সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ, চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ, শুভ বিবাহ। হ্যাঁ, আপনাদের বাড়ির বড় মেয়ে সুধা, যার গুণে যার সততায় আমি মুগ্ধ হয়েছি। আর শুধু আমি নয়, আমার দাদু ভাইও তাকে পছন্দ করেছে। এতদিন এত পাত্রী দেখার পরে সুধাকে বিয়ে করতে সে রাজি হয়েছে। ওই তো আমার নাত বৌমা এসে গেছে। সুধা, এবার আশীর্বাদের আয়োজন করুন আপনারা। না, এটা হতে পারে না কর্তামা। কেন হতে পারে না? সুধা তো এই বাড়ির বড় মেয়ে, তার বিয়ের আগে আপনারা আপনাদের মেজ মেয়ের বিয়ের কথা ভাবলেন কেন? এই সম্বন্ধটা আমার জন্য কি করে আসতে পারে? তার মানে ওনারা নিশ্চয়ই জানেন না আমি ডিভোর্সি। মাসিমা, আপনারা ঠিক বুঝতে পারছেন না, সুধার তো আগে। দিদি ভাই তুমি আসলে মাসিমা, আমার দোয়েল কিন্তু সুধার চেয়েও বেশি যোগ্য। আমি জানি না আপনি কেন বুঝতে পারছেন না, কিন্তু আপনার তেজ বাবার জন্য কিন্তু আমার দোয়েলই যোগ্য সহধর্মিণী হবে। হে ঠাকুর, তুমি দেখো ওনাদের যেন দোয়েলকেই পছন্দ হয়, না হলে যে দোয়েল আর জেঠি দুজনেরই মন ভেঙে যাবে। তা যোগ্যতার কথাই যখন তুললেন, তখন একটা পরীক্ষা হয়ে যাক। আপনি বললেন তো আজকের এই সব খাবার দাবার আপনার মেয়েই তৈরি করেছে, তাই তো? আচ্ছা, তা দোয়েল মা, এই যে এত খাস্তা কচুরি, সিঙ্গাড়া, খাজা, এইসব কোন তেলে ভাজলে? সুধাদি তো গরু বোঝাচ্ছে মনে হচ্ছে, আর গরু ঘানি টানে, তার মানে সুধাদি সর্ষে তেলের কথাই বলছে। ওনার বোনকে আমরা পছন্দ না করলে ওনার খারাপ লাগবে, এই কথা ভেবে কেমন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে ওনার বোনকেই ঠাম্মিদের পছন্দ হয়। বিয়েতেও দেখেছি উনি কিভাবে নিজের আগে ওনার আপনজনদের কথা ভাবেন। সত্যি ইমনের সাথে ওনার কতটা তফাৎ। সর্ষের তেলে সব তো ঘানি সর্ষের তেলে ভেজেছি কর্তামা, আলু পটল ঢেঁড়স সব তো সর্ষের তেলে ভাজা হয়, রাইট? আচ্ছা তুমি কি গো, খাবারে তো পুরো ঘিয়ের গন্ধ মমক হচ্ছে, তুমি খেয়েও বুঝতে পারলে না? তুই ইচ্ছে করে আমাকে ভুল দেখাচ্ছিলিস সুদাদি, বারবার গরু দেখাচ্ছিলিস। গরু তো ঘানি টানে, তার জন্যই তো আমি সর্ষে তেল বললাম। না না, একদমই না। আসলে আপনারা আপনারা ওকে কেউ ভুল ভাববেন না। আসলে কি বলুন তো, এতজনের সামনে না ও একটু নার্ভাস হয়ে পড়েছে, সেই জন্য বলতে পারছে না। গরুর দুধ দিয়ে তো ঘি তৈরি হয়, আর সেই ঘি দিয়েই তো মেয়ে নিজেকে প্রমাণ করার জন্য মিথ্যে কথা বলে। সে কেমন মানুষ, তার যোগ্যতা কতখানি, সেটা আমরা সবাই দেখেই বুঝতে পারছি মিস সুধা।
একটা কথা আপনাকে খুব ভালো করে জানিয়ে রাখি, এই তেজ বসু মল্লিক মিথ্যেবাদীদের ঘেন্না করে। আমি দেখেছি আপনি আপনার বোনকে দূর থেকে সাহায্য করছিলেন। প্লিজ এটা নিয়ে মিথ্যে বলবেন না। কিন্তু এই সাহায্যটুকু করে তুমি এই বাড়ির যে যোগ্য বড় মেয়ে সেটা তো বুঝিয়ে দিলে। কি সুন্দর ছোট বোনের ভুলটুকু নিজের গুণ দিয়ে আড়াল করার চেষ্টা করছিলে, কিন্তু এটা প্রমাণ হলো তো যে মিথ্যে দিয়ে কোনো যুদ্ধ জেতা যায় না, মানুষের মনও জেতা যায় না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আপনারা বারবার এই ঘায়েল মেয়েটিকে কেন এগিয়ে দিচ্ছেন। রাধার সঙ্গে বিয়ে দিতে কি অসুবিধে? বাবা, ঘায়েল নয়, ওর নাম দোয়েল। আর রাধা আবার কি? ওর নাম সুধা। হ্যাঁ, এই সুধা। ওকে আপনারা এই বাড়ির যোগ্য বলে মনে করেন না কেন? মেয়ের মধ্যে হালকা খুঁতখুত নেই তো? মাসিমা, আপনি কেন বুঝতে চাইছেন না? এই বিয়েটা হতে পারে না, মানে হওয়া সম্ভব নয়। তেজের সঙ্গে সুধার সম্বন্ধে যদি আপনাদের কারুর কোনো রকম আপত্তি থাকে তাহলে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো দাদু ভাই। দাঁড়ান মাসিমা, এই বিয়েতে আমরা কেন রাজি না সেটা একবার শুনবেন না? চিঠি আমার অতীতের কথাটা বলে দিক, তারপর দোয়েলের সম্বন্ধে রাজি হতে আমি ওনাদের বোঝাবো। আমাদের বড়ই অভাবের সংসার মাসিমা। রোজগেরে মানুষ বলতে আমার স্বামী আর আমার বড় ছেলে। সুধার বাবা তো বহুদিন আগে মারা গেছেন। তারপর থেকে ও ছোট। তুই বল না। হ্যাঁ মা, মাসিমা, আপনি তো জানেনই যে সুধা বাপ মরা মেয়ে, জেঠুর সংসারে থাকে, আমাদের সঙ্গে হাতে হাতে টুকিটাকি কাজকর্ম করে। ওর খুব ইচ্ছে, মানে আমাদের সুধার খুব ইচ্ছে যে ও আগে ওর দুই বোনের সমস্ত দায়িত্ব নিয়ে তাদের বিয়ে দেবে। রে তাই না রে মা? আসলে মাসিমা, দোয়েলের জন্য যেটুকু সঞ্চয় করে রেখেছি, এই অভাবের সংসারে নিজের মেয়েকে বিয়ে না দিয়ে দেওরের মেয়েকে বিয়ে দেই কি করে বলুন তো? হ্যাঁ, তবে আমার দোয়েল আপনাদের মতো উচ্চবিত্ত বাড়ির জন্য উপযুক্ত। তার ঠাট বাট, হাল ফ্যাশন, আদব কায়দা সব জানেন, সব জানে। আর সুধা একেবারে খেটে খাওয়া মেয়ে, বাড়ির কাজকর্ম ছাড়াও কিচ্ছু জানে না। আর তেমন চালাক চতুর নয় মাসিমা। ও আপনাদের বাড়ির জন্য যোগ্য নয়। অতিরিক্ত চালাক চতুর, অন্যের কৃতিত্বে ভাগ বসানো মেয়ে আমরা চাইও না। যে মেয়ে নিজের পরিবারের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে জানে, তেমনি মেয়ে আমি আমার নাতবউ হিসেবে পেতে চাই। আর সুধার সম্বন্ধে সমস্ত রকম খোঁজ খবর নিয়ে যাচাই করে তবে আমি সম্বন্ধ পাঠিয়েছি। ভগবান জানে মা, এই মেয়ের মধ্যে কি এমন দেখলো যে তেজের জন্য এক কথায় পছন্দ করে ফেলল। একেই পুরনো আদ্যিকালের একটা বাড়ি, তার ওপর না আছে হালকা টাকা পয়সা, না সোনা দানা। বিয়েতে হাত দিয়ে কিচ্ছুটি গলবে না। ভিখারি মেয়ের মেয়ে এনে চিচিৎকার হবে শহরে। না, আপনাদের টাকা পয়সা সোনা দানা এসব আমরা কিচ্ছু চাই না। ও গজাননের কৃপায় আমাদের বিস্তর আছে। সুতরাং বিয়ে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। বিয়ের খরচাপাতি, দায় দায়িত্ব সব আমাদের। আমাদের বাড়ির বউকে আমরা সাজিয়ে গা ভর্তি গয়না পরিয়ে তবে নিয়ে যাব। আর শুধু সুধা কেন, আপনাদের বাড়ির অন্য দুই মেয়ের দায়িত্ব নয় আমরা নেব। এটাই তো শুনতে চেয়েছিলাম আমি। আমাদের বাড়িতেই দুটো মেয়ে হালকা আইবুড়ো হয়ে বসে আছে, এদিকে আচার্য বাড়ির বাকি দুই মেয়ের দায়িত্ব মা নিজের ঘাড়ে নিয়ে নিল।